আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ নামাজ পড়তে গিয়ে সিজদার মধ্যে গিয়ে উম্মতের মায়ায় কান্না করে। নবী আমার সিজদায় গিয়ে উম্মতের জন্য কান্না করে, উম্মতের মায়ায় কান্না করে। আল্লাহ তাআলা আসমান থেকে সব কিছু দেখার পর আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে বলে, জিবরাইল যাও, আমার হাবিব উম্মতের মায়ায় কান্না করে, তুমি আমার হাবিবকে দুইটা সংবাদ শুনিয়ে দাও। হযরত জিবরাইল এসে আল্লাহর রাসূলকে সালাম দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা অফার দিয়ে আপনার কাছে পাঠিয়েছে। ও রাসূল, ও নবী, দুইটা অফারের এক নম্বর অফার হচ্ছে, ও নবী, আপনি যদি চান ময়দানে মাহশারে আপনি আপনার সমস্ত উম্মতের মধ্য থেকে অর্ধেক উম্মত নিয়ে বিনা হিসাবে জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। এক নম্বর অপশন দিয়েছে, আপনি আপনার সমস্ত উম্মতের মধ্যে থেকে অর্ধেক উম্মত নিয়ে আপনি জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবেন। হযরত জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী আমার, দুই নম্বর অপশন হচ্ছে, আপনি যদি প্রথম অপশন গ্রহণ না করেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ময়দানে মাহশারে উম্মতের জন্য সুপারিশ করার অনুমতি দিবে। আপনি আপনার উম্মতের ব্যাপারে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করে করে সমস্ত উম্মতদেরকে আপনি জান্নাতের ভিতরে প্রবেশ করাইতে পারবেন। আল্লাহু আকবার বলেন। হযরত জিবরাইলের পক্ষ থেকে দুইটা প্রস্তাব পাওয়ার পর আল্লাহর রাসূল আল্লাহ তাআলার কাছে হাত তুলে বলে, আল্লাহ, ওগো আল্লাহ, আমি যদি ময়দানে মাহশারে আমার অর্ধেক উম্মত নিয়ে জান্নাতের ভিতরে প্রবেশ করি, ওগো আল্লাহ, আমার বাকি উম্মতের কি হবে? আমি চাই না আমার অর্ধেক উম্মত নিয়ে জান্নাতের ভিতরে প্রবেশ করব। আল্লাহ, আমি চাই আমার সকল উম্মতদেরকে সুপারিশ করে করে জান্নাতের ভিতরে নিয়ে যাব। আল্লাহু আকবার। নবী সেখানে উম্মতের মায়ায় উম্মতের কথা বলে নাই, একজন উম্মত রেখে নবী জান্নাতে যেতে প্রস্তুত নয়। এই কারণে নবী অর্ধেক উম্মতের অফারকে বাদ দিয়ে নবী সমস্ত উম্মতের ব্যাপারে সুপারিশ করতে পারবে সেই অফারটাই তিনি গ্রহণ করেছে, যেন উম্মতদেরকে সুপারিশ করে করে জান্নাতের ভিতরে প্রবেশ করাইতে পারেন। আল্লাহু আকবার বলেন। বাইরেরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাব বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ তাআলা বলে, নবী আমার, আপনি যে তাহাজ্জুদ নামাজ আদায় করবেন, অতিরিক্ত একটি নামাজ আমি আপনার উপরে ফরজ করে দিয়েছি। এই নামাজের বিনিময় ময়দানে মাহশারে কিয়ামতের দিন আমি আপনাকে এমন একটা সম্মানের আসন দান করব, আমি আপনাকে মাকামে মাহমুদ দান করব। যে মাকামে মাহমুদে বসে বসে আপনি আপনার উম্মতের জন্য সুপারিশ করবেন, আর আমি আল্লাহ আপনার সুপারিশ গ্রহণ করে আপনার উম্মতদেরকে বিনা হিসাবে জান্নাত দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, মাকামে মাহমুদ দান করব, যেই মাকামে মাহমুদে বসে বসে সুপারিশ করবেন, আর আমি আল্লাহ আপনার সুপারিশ গ্রহণ করব। নবী আমার বলে, ময়দানে মাহশারে মানুষ তখন সকলের কাছে গিয়ে হতাশ হয়ে যাবে। মানুষ আত্মীয়র কাছে যাবে, মা বাবার কাছে যাবে, স্ত্রী সন্তানের কাছে যাবে। সমস্ত নবীদের কাছে যাওয়ার পর সমস্ত নবী যখন সুপারিশ না করার ব্যাপারে তাদেরকে জানিয়ে দিবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমস্ত উম্মতগুলো আমার কাছে আসবে,
আমি সেদিন মাকামে মাহমুদের মধ্যে সিজদার মধ্যে পড়ে থাকবো। আল্লাহ তাআলা বলবে, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা, হে মুহাম্মদ মাথা উঠান, মাথা উঠান। আপনার কি চাওয়া কি পাওয়া আপনি আমাকে বলেন, আমি আপনার সব চাওয়া পূরণ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমি সিজদা থেকে মাথা উঠানোর পর বলবো, আল্লাহ আমার উম্মতের কি হবে? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে, নবী আমার, আপনি আপনার উম্মতের অন্তরের দিকে তাকান। আপনার যেই উম্মতের অন্তরের ভিতরে সরিষার দানা পরিমাণ ঈমান আছে, আপনি ওই সকল সমস্ত উম্মতদেরকে নিয়ে আপনি জান্নাতের ভিতরে প্রবেশ করেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমি উম্মতের অন্তরের দিকে লক্ষ্য করব, এই উম্মতের অন্তরের ভিতরে এক সরিষার দানা পরিমাণ ঈমান আছে, তাদেরকে নিয়ে আমি জান্নাতের ভিতরে প্রবেশ করব। এরপর আমি আবার মাকামে মাহমুদের মধ্যে সিজদা হয়ে যাব। আল্লাহ তাআলা আবার ডাক দিয়ে বলবে, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা, হে মুহাম্মদ মাথা উঠান, আপনার কি চাওয়া আপনার কি পাওয়া আমাকে বলেন। আজকের এই দিনে আমি আপনার চাওয়া পাওয়া সব কিছু পূরণ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, দ্বিতীয়বার মাথা উঠানোর পর আমি বলব, আল্লাহ আমার উম্মতের কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে, হে মুহাম্মদ, আপনি আপনার উম্মতের অন্তরের দিকে তাকান। যেই উম্মতের অন্তরের ভিতরে আদা দানা সরিষা পরিমাণ ঈমান আছে, আপনি তাদেরকে ধরে ধরে জান্নাতের ভিতরে নিয়ে যান। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমি আবার আমার উম্মতের অন্তরের দিকে তাকাবো। সেই উম্মতের অন্তরের ভিতরে আদা দানা সরিষা পরিমাণ ঈমান আছে, তাদেরকে জান্নাতে নিয়ে যাব। এরপর আমি মাকামে মাহমুদের মধ্যে আবার সিজদা পড়ে যাব। সিজদায় পড়ে যাওয়ার পর আবারও আল্লাহ তাআলা বলবে, মাথা উঠান, আপনার কি চাওয়া আপনি আমার কাছে চান, আমি আপনাকে সব কিছু দান করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তৃতীয়বার মাথা উঠানোর পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে, হে মুহাম্মদ, আপনি আপনার উম্মতের অন্তরের দিকে তাকান। যে উম্মতের অন্তরের ভিতরে যারা পরিমাণ ঈমান আছে, আপনি তাদেরকে নিয়ে জান্নাতের ভিতরে প্রবেশ করেন। আল্লাহ রাসূল বলে, আমি উম্মতের অন্তরের দিকে তাকাবো, এবং যে উম্মতের অন্তরের ভিতরে যারা পরিমাণ ঈমান থাকবে, আমি রাসূল সেদিন তাদেরকে ধরে ধরে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে উম্মতকে কেউ বেশি মহব্বত করে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি মহব্বত করেছেন উম্মতকে। আর আমরা রাসূলের মহব্বত থেকে দূরে সরে আছি। আমরা রাসূলের মহব্বতে আমরা দাড়িটা রাখতে পারি না, রাসূলের মহব্বতে টুপি মাথায় দিতে পারি না, রাসূলের মহব্বতে আমরা রাসূলের সুন্নাত গুলো আদায় করতে পারি না, মেসওয়াক করতে পারি না। অথচ রাসূল সর্বক্ষণ আমাদের জন্য কান্না করেছে। মিরাজে গিয়ে আমাদের কথা বলে নাই, মিরাজে গিয়ে রাসূল উম্মতের মায়ায় সেখানে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করেছে। অথচ আমরা রাসূলের সুন্নাত থেকে অনেক দূরে, ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, রাসূলের সুন্নাত মোতাবেক জীবন যাপন করতে হবে।